Dear আমি অ্যানাটমিগুলা দেখানোর সময় প্রথমে তীর দিব, তারপরে আপনাদের অ্যানাটমিটা লিখে দিব। যেমন এটা হচ্ছে বেসন, এটা এই যে তীর চিহ্ন দেওয়া, এটা হচ্ছে বেসন। আপনারা যাতে পরীক্ষা করতে পারেন এই জন্য তীর চিহ্নটা আমি আগে দিব এবং লেখাটা পরে দিব। এই যে লাল চিহ্নটি যেখানে ওঠানামা করছে সেটা হচ্ছে বেসন। বেসনটা কি? এটা হচ্ছে মিড পয়েন্ট অন দ্য ফরওয়ার্ড বর্ডার অফ ফোরামেন ম্যাগনাম, অর্থাৎ ফোরামেন ম্যাগনামের এটা হচ্ছে একদম সামনের অংশ। ফোরামেন ম্যাগনাম হচ্ছে এটা এবং এটা হচ্ছে তার সামনের অংশ। সুতরাং আমরা বেসনটা বুঝলাম মিড পয়েন্ট অফ দ্য ফোরামেন ম্যাগনাম। এখন নতুন ছবিতে যেই তীর চিহ্নটি দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট বলতে আমরা বুঝি মাথার সাথে আমাদের সার্ভাইকাল স্পাইনের সংযোগ, অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি সিবি জাংশন, অর্থাৎ ক্রেনিও ভার্টিব্রাল জাংশন, যেখানে মাথার সাথে আমাদের সার্ভাইকাল স্পাইনের সংযোগ ঘটে। অক্সিপিটাল হচ্ছে আমাদের মাথার অংশ এবং অ্যাটলান্টো অর্থাৎ অ্যাটলাস, অ্যাটলাস হচ্ছে আমাদের প্রথম ভার্টিব্রার নাম। তার মানে হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল মানে হচ্ছে আমাদের মাথার সাথে আমাদের স্পাইনের যে সংযোগ সেটাই হলো অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, যেটা আপনারা এই সিটি এক্সিয়াল চিত্রে দেখতে পাচ্ছেন। এই চিত্রে এখন যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটা হলো মিডিয়ান অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। এটা হলো কি? মিডিয়ান অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। এখন যে তীরটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল। আর এখন যে তীর চিহ্ন দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম কি? ফোরামেন ম্যাগনাম হলো আমাদের যে মাথার যে গর্ত। ফোরামেন মানে হচ্ছে গর্ত, অর্থাৎ একটা অংশের ভিতর দিয়ে আরেকটি অংশ যায়, সেটাই হচ্ছে আমাদের ফোরামেন। এখন আমাদের যে স্পাইনাল কর্ডটা এই ফোরামেন ম্যাগনামের ভিতর দিয়ে মেডুলা অবলঙ্গাটা হিসাবে আমাদের ব্রেনে প্রবেশ করে। এটাই হচ্ছে আমাদের ফোরামেন ম্যাগনাম। এই ছবিটিতে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিউবারকেল অফ অ্যান্টেরিয়র আর্চ অফ C1, অর্থাৎ প্রথম সার্ভাইকাল ভার্টিব্রাল অ্যান্টেরিয়র আর্চের টিউবারকেল। এই চিত্রটিতে যে তীর দিয়ে দেখানো হয়েছে সেটার নাম হচ্ছে মিডিয়ান অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। এটি হলো সার্ভাইকাল 1-এর
টিউবারকেল অফ ল্যাটেরাল মেস। আর এটি হলো ট্রান্সভার্স প্রসেস অফ সার্ভাইকাল 1। এটি হলো অডন্টয়েড প্রসেস। অডন্টয়েড প্রসেস হচ্ছে সেটি যেটা হচ্ছে সার্ভাইকাল 2 নম্বরের, এটি একটা উঁচু জায়গা অর্থাৎ প্রোটোবারেন্স, এটাই হচ্ছে অডন্টয়েড প্রসেস। এটি হলো সার্ভাইকাল 1-এর পোস্টেরিয়র আর্চের টিউবারকেল। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাটেরাল মেস অফ সার্ভাইকাল 1, আর এটি হচ্ছে সার্ভাইকাল 1-এর পোস্টেরিয়র আর্চ। এখন নতুন ছবিটিতে যে তীরটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ল্যাটেরাল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, ল্যাটেরাল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। এটা হলো সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাল ল্যাটেরাল মেস অর্থাৎ ল্যাটেরাল মেস অফ C2। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাল বডি। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফোরামেন ইন লেমিনা অফ C2 অর্থাৎ সার্ভাইকাল 2 নম্বরের এটা লেমিনার একটা ফোরামেন। তা আমাদের একটু এখন জানা দরকার যে লেমিনাটা কি। লেমিনা ইজ দ্য রুট অফ দ্য স্পাইনাল ক্যানেল দ্যাট প্রোভাইডস সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন টু দ্য ব্যাক অফ দ্য স্পাইন। অর্থাৎ লেমিনা হলো এমন একটি জায়গা যেটা হচ্ছে মেরুদণ্ডের পিছনের দিকটা সুরক্ষা দেয়। এটা হলো সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার লেমিনা। লেমিনা সম্বন্ধে তো আগেই বলা হয়েছে, তারপরেও আরেকবার বলে দিচ্ছি। লেমিনা হলো আমাদের স্পাইনাল ক্যানেলের পিছনের অংশকে সুরক্ষা দেয়। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সার্ভাইকাল 2 এবং সার্ভাইকাল 3-এর মধ্যকার ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এটা হলো 2 নম্বর এবং 3 নম্বর সার্ভাইকাল ভার্টিব্রাল মাঝখানের ডিস্ক অর্থাৎ ইন্টারভার্টিব্রাল ডিস্ক অফ C2 অ্যান্ড C3। পরের তীর চিহ্ন দিয়ে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যান্টেরিয়র টিউবারকেল অফ ট্রান্সভার্স প্রসেস অফ C3 অর্থাৎ সার্ভাইকাল 3 নম্বর ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসের অ্যান্টেরিয়র টিউবারকেলিটি। আর এই তীর চিহ্ন দিয়ে যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস অফ C3। এরপর যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রান্সভার্স ফোরামেন অফ C3 এবং আরেকটি তীর চিহ্ন দিয়ে যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পার্স ইন্টার আর্টিকুলারিস অফ C3। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পোস্টেরিয়র টিউবারকেল অফ ট্রান্সভার্স প্রসেস অফ C3। এরপর যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে C3 C4 এর ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই তীর চিহ্ন দিয়ে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস অফ C4। আর এখন যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস অফ C3। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 4 নম্বর সার্ভাইকাল ভার্টিব্রাল পেডিকেল। এটি হলো ট্রান্সভার্স ফোরামেন অফ C4। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ভার্টিব্রাল বডি সার্ভাইকাল 4-এর। নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে C4-5-এর ফেসেট জয়েন্ট। এখন একটু জেনে নেই ফেসেট জয়েন্ট কি। ফেসেট জয়েন্ট হলো সেই জয়েন্ট যেগুলো মেরুদণ্ডের বোনসের অভ্যন্তরীণ জয়েন্টগুলা, এবং এই জয়েন্টের ভিতর দিয়েই আমাদের যে নার্ভগুলো রয়েছে মেরুদণ্ডের ভিতর দিয়ে শরীরের অন্যান্য অংশে যেমন হাতে পায়ে এবং অন্যান্য অংশে চলে যায়।
আর এই অংশটির নাম হচ্ছে স্পাইনাস প্রসেস, অর্থাৎ এটা হচ্ছে C4 এর স্পাইনাস প্রসেস। এটা হলো সার্ভাইকাল 6 নম্বরের ট্রান্সভার্স প্রসেসের পোস্টেরিয়র টিউবারকেল। আর এখন যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্যাসেট জয়েন্ট C6 এবং C7 এর মধ্যকার ফ্যাসেট জয়েন্ট। এটা হলো আনসিনেট প্রসেস অফ C7। এখন আমরা একটু জেনে নেই আনসিনেট প্রসেসটা কি। আনসিনেট প্রসেস হলো আমাদের উপরের সার্ভাইকাল ভার্টিব্রাল নিচের অংশের সাথে এবং নিচের ভার্টিব্রাল উপরের বর্ডারের সাথে যে সংযুক্তি সেটাকেই বলা হয় আনসিনেট প্রসেস। এটা থাকে C3 থেকে C7 পর্যন্ত। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সার্ভাইকাল 7 নম্বরের ট্রান্সভার্স প্রসেস, এবং এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সার্ভাইকাল 7 নম্বরের বডি। নেক্সটে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পাইনাল ক্যানেল। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ হবে। আমি আশা করি আপনারা সার্ভাইকাল স্পাইনের এক্সিয়াল যে অ্যানাটমিগুলা বুঝতে পেরেছেন, এবং এর পরের ভিডিওতে আমি আপনাদের সাজিটাল এবং করোনাল অ্যানাটমি দেখিয়ে আমাদের সার্ভাইকাল স্পাইন পর্ব শেষ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।